ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। মঞ্চে উপবিষ্ট পূজনীয় শ্রীমৎ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজকে আমার প্রণাম জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজকে আমার প্রণাম জানাচ্ছি। অন্যান্য মহারাজদের পূজনীয় শ্রীমৎ স্বামী একচিত্তানন্দজি মহারাজকে প্রণাম জানাচ্ছি। অন্যান্য সকল মহারাজদের আমার ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি এবং সম্মুখে উপবিষ্ট সকল ভক্তবৃন্দকে আমার শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। শ্রী শ্রী মায়ের জীবন নির্বাসনা ও নিরাসক্তির এক অনুপম সাধনা, এই বিষয়ে বলতে গেলেই আমাদের মায়ের যে চিত্র আমাদের সামনে ফুটে ওঠে সে বিষয়ে আমরা ধীরে ধীরে যাওয়ার পথে প্রথমেই আমরা জানি যে একজন মায়ের এক সন্তানকে জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের বাড়িতে অনেক মায়েরা রয়েছেন, মা, কাকিমা, জেঠিমা, মাসিমা সবাই রয়েছেন এবং শ্রী শ্রী মাও রয়েছেন, তো সকলের মধ্যেই কিছু স্নেহ, দয়া এসব দেখা যায়, তো তাদের সাথে মায়ের কি তফাৎ? তখন মায়ের সেই সন্তান বলেছিলেন যে তুমি কি এমন কোনো মাকে দেখেছো, কোনো মহিলাকে দেখেছো যার মধ্যে কোনো বাসনা নেই? তো শ্রী শ্রী মায়ের মধ্যে কোনো বাসনা ছিল না, তাই তিনি নির্বাসনার জ্বলন্ত একটি বিগ্রহ। তো আমরা জানি যে কিন্তু তাকে চেনা খুব কঠিন। শ্রী শ্রীরামকৃষ্ণ নিজে তার সম্পর্কে বলছেন যে তিনি ছাই চাপা বিড়াল। এখানে আমরা প্রথমেই একটি প্রসঙ্গে আসি। উদ্বোধন বাড়িতে মা রয়েছেন, তখন স্বামী বিশ্বেশ্বরানন্দ মহারাজ মাকে কথা প্রসঙ্গে বলছেন। আমি শ্রী শ্রী মায়ের কথা থেকে সামান্য একটি অংশ পড়ছি। কথা প্রসঙ্গে আমি বলিলাম, মা আপনার কেন এত আসক্তি? রাত দিন রাধু রাধু ঘোর সংসারীর মতো, অথচ এত ভক্ত আসছে তাদের দিকে একটুও মন নেই। এত আসক্তি, এগুলো কি ভালো? মাঝে মাঝে তাকে চেনা যেহেতু কঠিন, তার এই যে নিরাসক্তি বা নির্বাসনা, এটি তার একটি দৃঢ় একটি ভিত্তিভূমি ছিল, কিন্তু সামনে তিনি দেহ ধারণের জন্য এবং লোক কল্যাণের জন্য কিছু একটি অবলম্বনকে নিয়ে রয়েছেন। আমরা জানি শ্রীরামকৃষ্ণের শরীর ত্যাগের পর তিনি শরীর ছেড়ে দেবেন এরকম ভাবছেন, তখন শ্রীরামকৃষ্ণ নিজে রাধুকে দেখিয়ে বলেছিলেন যে একে অবলম্বন করে লীলা করতে, এই তার যোগমায়া। তো মা সেই প্রশ্নের উত্তরে বলছেন, বিশ্বেশ্বরানন্দজির এই প্রশ্নের উত্তরে বলছেন, পূর্বে কখনো কখনো এরূপ বলিয়াছি, তাহাতে মা কখনো দীনতা করিয়া বলিতেন, আমরা মেয়ে মানুষ, আমরা এইরকমই। আজ কিন্তু মা বেশ একটু উত্তেজিত হইয়া বলিলেন, তুমি এরকম কোথায় পাবে? আমার মতো একটি বের করো দেখি। কি জানো, যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম, শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে, তাই আসক্তির মতো মনে হয়। বিদ্যুৎ যখন চমকায় তখন সার্সিতেই লাগে, খড়খড়িতে লাগে না। অর্থাৎ মা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন যে যারা খুব সূক্ষ্ম মনের, তাদের আপাত দৃষ্টিতে হয়তো মনে হচ্ছে কোনো বিষয়ে খুব মন নিবিষ্ট করে রয়েছে, সেটিকে হয়তো ছাড়তে পারবে না, কিন্তু যে কোনো মুহূর্তেই সেটি ছেড়ে দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে। তাই তিনি বলছেন যে এই রকম ক্ষমতা তার নিজেরও রয়েছে, নিজের স্বরূপ সম্পর্কে তিনি সেই ইঙ্গিত দিচ্ছেন। আমরা এই আসক্তির প্রসঙ্গে যদি আসি, এই আসক্তি মানে আমরা যদি কিছু ছাড়তে না পারি তাহলে সেটি হচ্ছে আসক্তি। কোনো জিনিসকে আমরা আঁকড়ে ধরে রয়েছি, কোনো স্থান, কোনো কাল, কোনো পাত্র, কোনো কার্য, কিছু জিনিসকে যদি আমরা ত্যাগ করতে সক্ষম না হই তাহলে বুঝতে হবে যে সেই বিষয়ে আমার আসক্তি রয়েছে। তাই অনাসক্তি মানে যে কোনো বিষয় মোমেন্টস নোটিসে যে কোনো মুহূর্তে আমি ছেড়ে দিতে পারি,
সেই রকম যখন ক্ষমতা হবে তখন সেটি হচ্ছে অনাসক্তি বা নিরাসক্তি। আমরা এখানে দেখব যে শ্রী শ্রী মায়ের এই যে নির্বাসনা তার জীবনে ফুটে উঠেছে, তার মধ্যে আমরা দেখব যে সেটি একটি জ্ঞানযোগেরও সাধনা, ভক্তিযোগেরও সাধনা, কর্মযোগেরও সাধনা এবং রাজযোগেরও সাধনা। স্বামীজি যে 4 যোগের সমন্বয় কথা বলেছেন শ্রীরামকৃষ্ণের জীবনে, যেটি ফুটে উঠেছে মায়ের জীবনে, আমরা সেরকমভাবে এই নির্বাসনাকে কেন্দ্র করে যেন এই 4 যোগ সমানভাবে ফুটে উঠেছে। প্রথমেই যদি আমরা আসি যে নির্বাসনাকে কেন্দ্র করে কিভাবে জ্ঞানযোগের সাধনা মায়ের জীবনে ফুটে উঠেছে। জ্ঞানযোগে নিত্যানিত্য বস্তু বিবেক, অর্থাৎ কি নিত্য আর কি অনিত্য, এই বিষয়ে সবসময় বিচার করা হচ্ছে যে এটি নিত্য এবং সব ধন জন মান সব কিছুই অনিত্য এবং একমাত্র ব্রহ্ম বা ঈশ্বর তিনি নিত্য, আমার স্বরূপ সেটি নিত্য, বাকি সব কিছু সামনে যা রয়েছে সেটি চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তনশীল এবং সেটি অনিত্য। আমরা জানি যে মা শ্রী শ্রী ঠাকুরের প্রতি তার সেবায় সদা সমর্পিত। তো যখন শ্রী শ্রী ঠাকুরের অসুখ, কাশীপুরে রয়েছেন মা, তখন তারকেশ্বরে গিয়েছেন, তারকেশ্বরে হত্যা দিয়ে রয়েছেন যে যাতে ঠাকুরের শরীর ভালো হয়ে যায়। কিন্তু হঠাৎ রাত্রিবেলায় যেন হাঁড়ি ভাঙার আওয়াজ পাচ্ছেন এবং তারপরে তার মনে একটি চিন্তা উঠল যে কে কার স্বামী, কে কার কে কার নিজের, সব কিছুই অনিত্য, এরকম হঠাৎ মনে হলো এবং তার মন একটি অনাসক্ত নির্বাসনার স্তরে সদা সর্বদার জন্য প্রতিষ্ঠিত থাকতে লাগলো এবং সেখানে কোনো নিকট আত্মীয় তার মৃত্যু, তার বিরহও যেন সেখানে আর স্পর্শ করতে পারছে না, সেরকম একটি নিত্য বস্তুতে তার দৃঢ় প্রতীতি হতে দেখা যাচ্ছে। এছাড়া আমরা দেখি যে শ্রী শ্রী মায়ের অপার স্নেহ ভালোবাসা তো ছিলই, কিন্তু তার মধ্যে তাকে অনেক দুঃখ কষ্ট সইতে হয়েছে, কিন্তু সেই দুঃখ কষ্টে তার মধ্যেও তিনি কিন্তু স্থির অবিচল থেকেছেন। লাটু মহারাজ বলছেন যে শ্রী শ্রী ঠাকুরের যখন শরীর চলে গেল তখন একবার শুধু মা বললেন যে মা কালী গো, তুমি আমায় ছেড়ে কোথায় গেলে, তারপরে আর তার কোনো কান্না বা কোনো কিছু শোনা গেল না। লাটু মহারাজ বলছেন মেয়ে মানুষের এরম ধৈর্য আমি আর কখনো কারোর মধ্যে দেখিনি, এরকম তার দৃঢ় চরিত্র যে সেই অত বড় শোক তিনি সহজেই হজম করে স্থির থাকতে পারছেন। নির্বাসনার মধ্যে যে ভক্তির সাধনা, সেই বিষয়ে যদি আমরা আসি, আমরা দেখব মা একবার দক্ষিণেশ্বরে এসেছেন অনেক কষ্ট করে, সেই জয়রামবাটি থেকে, সঙ্গে তার মা শ্যামাসুন্দরী দেবী রয়েছেন। পৌঁছাতেই হৃদয় বলছেন যে কেন এসেছো, কী জন্য এসেছো, যেন চলে গেলেই ভালো, এরকমভাবে খুবই তিরস্কার করছেন, খুবই কটূক্তি করছেন। মাও তখন কিছুক্ষণ পরেই মা এবং তার জননী শ্যামাসুন্দরী দেবী সেখান থেকে প্রত্যাবর্তন করে চলে আসলেন জয়রামবাটিতে এবং আসার সময় শুধু এটি বললেন, মা কালী যদি আবার আনেন তাহলে আসব। তাহলে এই যে শরণাগতি, এই শরণাগতি যে যা কিছু হচ্ছে ঠাকুরের ইচ্ছাতেই হচ্ছে, যা কিছু হচ্ছে মায়ের ইচ্ছাতেই হচ্ছে, এই যে শরণাগতি, যে আমরা সব বিষয়ে তার উপর নির্ভর করলে অনাসক্ত থাকা যায়, নির্বাসনা থাকা যায়। এই অনাসক্তির সাধনা হচ্ছে নির্বাসনা। যদি নির্বাসনায় প্রতিষ্ঠিত হওয়া যায় তাহলেই সহজে অনাসক্ত হওয়া যাবে। যদি বাসনা থাকে, যদি আমার কিছু ফিরে পাওয়ার ইচ্ছা থাকে, যদি আমার কিছু অ্যাম্বিশন থাকে, তাহলে আমার আসক্তি রয়েছে এবং সেখান থেকে আমার কষ্ট বা একটু সুখ এবং অনেকটাই কষ্ট সেখানে রয়েছে। তাই নির্বাসনাই হচ্ছে অনাসক্তির সাধনা, নির্বাসনা সাধনা এবং অনাসক্তি তার সিদ্ধি, সেরকমভাবে আমরা ভাবতে পারি। এরপরে নির্বাসনার মধ্যে কর্মযোগের যে সাধনা, সে বিষয়ে যদি আমরা আসি, আমরা দেখব যে কর্মযোগের প্রাণ হচ্ছে নিঃস্বার্থ কর্ম বা সেবা, যেখানে আর কিছু ফিরে পাওয়ার ইচ্ছা নেই, শুধুমাত্র কর্মের জন্যই কর্ম করা হচ্ছে বা ঈশ্বরের প্রীতির জন্যই কর্ম করা হচ্ছে। দুটি ভাব অবলম্বন করা যেতে পারে, যে যারা ঈশ্বরে বিশ্বাস করেন তারা ঈশ্বরের প্রীতির জন্যই কর্ম করছেন,
এবং বাকিরা শুধুমাত্র কর্মই তার জীবনের উদ্দেশ্য, কর্মফল জীবনের উদ্দেশ্য নয়, সেইভাবে কর্ম করে গেলে সেটিও একটি মানে অনাসক্তির মূল সাধনা। তো আমরা মায়ের জীবনে আমরা দেখতে পাচ্ছি, মা যখন দক্ষিণেশ্বরে রয়েছেন তখন একাকী সেই ছোট্ট ঘর আপনারা সবাই দেখেছেন, সেখানে মা রয়েছেন, সেখানেই ঠাকুরের সেবা করছেন, রান্না করছেন। ভোরবেলায় 3টের সময় উঠে তিনি গঙ্গা স্নান করে শৌচাদি করে যখন ফিরে আসছেন এবং সেখানে সারাদিন বহু পরিশ্রম করছেন, অনেক জপও করছেন। সেখানে অন্য ভক্তরা আসলে, মহিলা ভক্তরা আসলে তারাও সেই নহবতে থাকছে। তো অত মানে সেখানে রয়েছেন, কিন্তু অনেক সময় হয়তো মানে কেউ হয়তো জানেই না যে তিনি ওখানে রয়েছেন, এত পরিশ্রম করছেন, সারাদিন নীরবে কাজ করে যাচ্ছেন। সেখানে কেউ তাকে হয়তো একটু প্রশংসা করার বা স্তব স্তুতি করার কেউই নেই সেদিন। অনেক সময় হয়তো ঠাকুরের সাথেও তার ঘন ঘন দেখা হচ্ছে না, কিন্তু তিনি নীরবে সেখানে সেবা করে যাচ্ছেন, যেন সেই সেবার আনন্দেই তিনি মগ্ন। তিনি মা বলছেন যে দক্ষিণেশ্বরে যখন ছিলাম তখন হৃদয়ে যেন আনন্দের পূর্ণ ঘট বসানো ছিল। তাহলে এই আনন্দের পূর্ণ ঘট কোনো বাসনার থেকে নয়, নির্বাসনার থেকে, অনাসক্তির থেকে, যে শুধুমাত্র সেবা করেই তার আনন্দ, শুধুমাত্র ঢেলে দিয়েই তার আনন্দ, তার আর কিছু ফেরত পাওয়ার ইচ্ছা নেই। স্বামীজির কবিতা আপনারা সবাই জানেন, শুধু দাও দাও আর ফিরে নাহি চাও, সেই যে বা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যায়। তো সেই জন্য শুধু এই যে সাধনা, যেখানে সেবার মাধ্যমে, কর্মের মাধ্যমে নীরবে শুধু দিয়ে যাওয়ার যে আনন্দ, সেই আনন্দে পূর্ণ হয়ে মা রয়েছেন নহবতে এবং সেই সেবাতেই তার আনন্দ। তাই সেই কর্মযোগের মাধ্যমে তিনি নির্বাসনায় প্রতিষ্ঠিত এবং সেখান থেকেই তিনি অনাসক্ত হয়ে রয়েছেন। সেখানে তিনি কেউ তাকে ফিরে তাকালো কি না, কেউ তার খোঁজ নিল কি না, সেসব দিকে তার হুঁশ দেওয়ার সময় নেই, কারণ তিনি একদম সেবার এবং কর্মের ভাবে, কর্মযোগের আনন্দে মশগুল হয়ে রয়েছেন। আবার আমরা যখন দেখি যে কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুরের শরীর যাওয়ার পরে যখন মা রয়েছেন, তখন অনেক অবহেলা, অনেক কষ্ট, কেউ তাকে বুঝে উঠতে পারছে না, অনেক রকম সমস্যা, কিন্তু তার মধ্যেও তিনি কিন্তু ঠাকুরের যে নির্দেশ যে তুমি কামারপুকুরে থাকবে, শাক বুনবে, হরিনাম করবে, এবং সেইভাবে তিনি রয়েছেন সেই কঠোর দিনগুলো, সেখানেও কিন্তু তিনি স্থিরভাবে ঠাকুরের আদেশ পালন করে রয়েছেন। তাইলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও তিনি অনেক পরিশ্রম করছেন, কিন্তু সেখানেও তিনি স্থির। তাই কর্মের মধ্যেও যে কীভাবে নির্বাসনা সাধনা হয় সেটি মায়ের জীবনে আমরা দেখতে পাচ্ছি। তারপরে রাজযোগ বা ধ্যানযোগের সাধনার বিষয়ে আমরা যদি দেখি, মা নিজে, আমরা জানি যে তিনি প্রত্যহ 3টের সময় উঠে লক্ষ্য জপ করছেন সারাদিন ধরে এবং বহু প্রার্থনা করছেন এবং চাঁদের দিকে তাকিয়ে বলছেন যে চাঁদেও কলঙ্ক আছে, যেন আমার মনে কলঙ্ক না থাকে। তাহলে এই যে ধ্যান, জপ, পূজা, প্রার্থনা, এসবের মধ্যে তিনি এতটা নিজেকে নিয়োজিত রেখেছেন সদা সর্বদা, যে তার ফলে কখনো কোনো জাগতিক প্রত্যাশা বা বাসনা তাকে চঞ্চল করতে পারেনি। মা নিজেও বলছেন যে নিয়মিত জপ ধ্যানের অভ্যাস থাকলে অনেক দুঃখ, কষ্ট, অনেক রকম জাগতিক বিষয়, সেগুলি আর মনকে চঞ্চল করতে পারবে না, কারণ মনের ভিতরে একটা অন্য আনন্দের উৎস খুঁজে পাওয়া গেছে। যদি ভিতরের আনন্দ পাওয়া যায়, তাহলে বাইরের দুঃখ বা বাইরের সুখ কিছুই আর চঞ্চল করতে পারবে না। ভিতরে তিনি নিজের ইষ্টচিন্তা, নিজের জপ ধ্যান, নিজের পূজা প্রার্থনা, এসব নিয়ে যদি মগ্ন হওয়ার ক্ষমতা থাকে আমাদের, তাহলে আমরাও এই অনাসক্তির পথে এগোতে পারব। আমরা শুরু করেছিলাম বিশ্বেশ্বরানন্দজি মহারাজের সাথে মায়ের সেই কথা প্রসঙ্গে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বেশ্বরানন্দজি পর্যন্ত তিনি মায়ের শিষ্য, মায়ের কাছে রয়েছেন, কিন্তু তারও মনে হচ্ছে যে মা বোধহয় রাধুর প্রতি খুবই আসক্ত এবং তিনি আর কিছু বুঝতে পারছেন না। অনেকেই তো এরকম মনে হয়েছে, অনেকেই এসে তাকে জিজ্ঞেস করেছে যে কি মা, দেখছি তুমিও মায়ায় বদ্ধ, এরকম ধরনের ধারণাও অনেকের হয়েছে। তখন মা অনেক সময় শুধু সূক্ষ্ম ইঙ্গিত দিয়েছেন, যে কোথাও কোথাও বলেছেন যে আমিই মায়া। তো তিনি যে ঠাকুর বলছেন যে সাপের মধ্যে বিষ থাকে, তাতে সাপের কিছু হয় না, কিন্তু অন্যকে কামড় দিলে সে মরে যাবে। তাই মা সেই মহামায়া আর কি, তিনি এই সংসারের মধ্যে রয়েছেন, সংসার তার কিছু করতে পারছে না। তো সেই রকমভাবে তিনি একেবারে
সেই স্থিরভাবে রয়েছেন, কিন্তু অনেকেরই আপাত দৃষ্টিতে সেই রকম মনে হতো যে মা বোধহয় এমনি আমাদের মতোই, আর পাঁচজন সংসারীর মতোই বোধহয় সংসারে বদ্ধ, এবং এরকম অনেকের ধারণা হতো। তিনি যেহেতু সবসময় তার গৃহস্থের কাজ, রাধুকে নিয়ে, অন্যান্য সকলকে নিয়ে একদম মগ্ন হয়ে রয়েছেন, তাই অনেকেরই সেরকম মনে হতো। তো শ্রী শ্রী মায়ের শরীর ত্যাগের পরে, মহাসমাধির পরে, শারদানন্দজি মহারাজ তিনি একসময় বলছেন যে মায়ের সম্পর্কে যে এমন অ্যাটাচমেন্টও দেখিনি, এমন ডিট্যাচমেন্টও দেখিনি। অর্থাৎ এতটা মন কিছুতে নিমজ্জিত করা, নিয়োজিত করাও দেখিনি কারুর মধ্যে, আবার মন তুলে নেওয়ার এতটা ক্ষমতাও আর কারুর মধ্যে দেখিনি। তাই যে মন দিতে পারে সে আবার মন তুলতেও পারে, এই রকম যখন ক্ষমতা হবে তখন সে পাকা খেলোয়াড় হলো আর। তো ঠাকুর বলছেন যে নিত্য আর লীলার মধ্যে যে বাজ খেলাতে পারে, অর্থাৎ নিত্য মানে জগৎ থেকে মন তুলে একদম নিত্য বস্তু ব্রহ্ম বা ঈশ্বরে মগ্ন করে রাখতে পারে, যে আবার নেমে এসে সব রকম কাজকর্ম, সব রকম ইন্টারাকশন সব কিছুর মধ্যে নেমে আসতে পারে, যে আবার উঠে যেতে পারে, আবার নেমে আসতে পারে, এরকম যখন ক্ষমতা হবে তখন সে পাকা খেলোয়াড়। তো শ্রী শ্রী মায়ের জীবনে আমরা দেখতে পাচ্ছি তিনি কত বড় পাকা খেলোয়াড় এই বিষয়ে। তিনি যে কোনো সময় মন তুলে নিতেও পারেন, আবার যে কোনো সময় মন নামিয়ে সকলের সাথে নানা রকম পরিস্থিতিতে, সুখে দুঃখে তিনি সেই পরিস্থিতির মধ্যেও স্থির থাকতে পারছেন। তাই এই যে অ্যাটাচমেন্ট এবং ডিট্যাচমেন্ট দুটোই সমানভাবে কি করে করছেন সেই বিষয়ে যদি আমরা একটু ভাবার চেষ্টা করি, যে ঠাকুর বৈরাগ্যের যে সংজ্ঞা দিয়েছেন যে ঈশ্বরে অনুরাগ এবং বিষয়ে বিরাগ। ঈশ্বরে অনুরাগ এবং বিষয় বিরাগ, এর মধ্যে সাধারণত এই নিরাসক্তি বা অনাসক্তি এবং নির্বাসনা, এই দুটি শব্দ আপাত দৃষ্টিতে নঙর্থক, যে যার বাসনা নেই, যার আসক্তি নেই, অর্থাৎ কিছু একটা জিনিস তাকে ছাড়তে হচ্ছে, কিন্তু শুধু ছেড়েই কি একদম নিরাবলম্বভাবে রয়েছেন তা নয়, আর একটা কিছু অবলম্বন করেছেন, সেটি হচ্ছে ঈশ্বরে অনুরাগ। ঈশ্বরে অনুরাগ অবলম্বন করে বিষয় বিরাগ তার সাধন করছেন আর কি। তাই জন্য একটি পজিটিভ এবং একটি নেগেটিভ দুটো সাধন একসাথে হচ্ছে, একটি সদর্থক, একটি নঙর্থক, যে একটা কিছু থেকে মন তোলা হচ্ছে এবং সেই মন আবার আর একটা কিছুতে দেওয়া হচ্ছে। তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই যে অনাসক্তির সাধনায় একদিকে যেমন নির্বাসনা, অনাসক্তি, নিঃস্বার্থ কর্ম, এগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে স্বার্থ থাকবে না, বাসনা থাকবে না, আসক্তি থাকবে না। তাহলে কি থাকবে? সেটা হচ্ছে যে সেখানে সেবা থাকবে, প্রেম থাকবে, ভক্তি থাকবে, এবং কর্মের জন্যই কর্ম করছি এই ভাব থাকবে। তখন সেটি অনাসক্তির একটি সাধনা হতে পারবে। তো আমরা দেখতে পাচ্ছি মায়ের জীবনে এই যে অপার ভালোবাসা সকলের জন্য, বলছেন যে যখন জ্ঞান হবে তখন দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝে তিনি, দুলে বাগদি ডোমের মাঝে তিনি, সকলের মাঝে একই সত্তা বিরাজ করছে। তখন সকলের প্রতি বিশ্বপ্রেম হবে, সকলের প্রতি ভালোবাসা হবে, সকলের প্রতি একটি সেবার ভাব হবে। তখন ঠিক ঠিক নির্বাসনা হবে, কারণ ভালোবাসায় ঠিক ঠিক ভালোবাসা, ঠিক ঠিক সেবাতে ফিরে পাওয়ার কোনো অবকাশ নেই, কারণ ফিরে পাওয়ার কথা তার মাথায় আসছে না, শুধু তার দেওয়ার ইচ্ছা হচ্ছে। সে তার প্রেমাস্পদ ভগবান সবার মধ্যে রয়েছেন এই ভেবে সকলকে শুধু দিয়ে যেতেই তার আনন্দ। সে আর কিছু ফেরত পাওয়ার জন্য কথা ভাবারও তার সময় নেই, কারণ সে এতটাই মগ্ন হয়ে রয়েছে সেই দেওয়ার আনন্দে, সেই পূজার আনন্দে, সেই সেবার আনন্দে, যে তার আর কিছু ফেরত পাওয়ার ইচ্ছা নেই। তো সেই জন্য সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মায়ের সমগ্র জীবন জুড়ে এই সেবার ভাব, প্রেমের ভাব, ভক্তির ভাব এটি রয়েছে। এখন এবং স্বামী প্রেমেশানন্দজি মহারাজ তিনিও বলছেন যে এই নিষ্কাম কর্ম আসলে কথাটি মানে উনি একটু সুন্দর করে বলছেন যে সেটি আসলে ভাওতা, নিষ্কাম টিষ্কাম কিছু নয়, আসলে যে ঈশ্বর প্রীতির জন্য কাজ করা হচ্ছে। সেখানেও একটি কামনা রয়েছে, যে সেটি একটি কামনা যে ঈশ্বরের প্রীতি, তিনি সবার মধ্যে রয়েছেন এবং তার সেবা করছি, তাকে খুশি করার চেষ্টা করছি, সেই আনন্দেই মগ্ন হয়ে রয়েছে মন আর কি। তো মায়ের জীবনে আমরা এগুলি সমানভাবে দেখতে পাচ্ছি। এখন আমাদের মনে হতে পারে যে এই নির্বাসনা বা অনাসক্তি খুব উঁচু জিনিস, তাহলে কি যারা নির্বাসনা বা অনাসক্তিতে প্রতিষ্ঠিত তাদের কি কখনো কোনো কিছু বিষয়ে, জাগতিক বিষয়ে কি কোনো ভালো লাগে না বা কিছু মন্দ লাগে না, সুখ বা দুঃখ হয় না, কষ্ট হয় না?
তা কিন্তু নয়। আমরা দেখতে পাচ্ছি যে মায়ের জীবনে মা যখন বিভিন্ন রকম পরিস্থিতি আসছে যেখানে প্রবল দুঃখ, তখন তিনি কাঁদছেন, তখন তিনি কখনো কখনো মানে খুবই দুঃখ পাচ্ছেন, কখনো আনন্দও পাচ্ছেন, কিন্তু আবার সেখান থেকে মনটা তুলে নেওয়ার ক্ষমতা রাখছেন। মায়ের ভাইদের মা ছোটবেলা থেকে মানুষ করেছিলেন নিজের মানে সন্তানের মতো। বড়দা মামার শরীর চলে গিয়েছে, তখন মাকে প্রথমে জানানো হয়নি, পরে মা যখন জানতে পারলেন তখন খুবই কষ্ট পেলেন। তার ছোট ভাই বড়দা, তার শরীর চলে গিয়েছে, তখন কাঁদলেন, কষ্ট পেলেন। কিন্তু আবার কিছুদিন পরেই একজন মায়ের সন্তান মায়ের কাছে এসেছে, তখন তাকে বলছেন, শুনেছ বড়দা আর নেই, বড়দার দেহত্যাগ হয়েছে, বড়দা আর নেই। তো যিনি শুনছেন তিনি ভাবছেন মা কার কথা বলছেন, মানে এত স্বাভাবিকভাবে বলছেন যেন অন্য কোনো পাড়ার লোক বা তার অচেনা কোনো ব্যক্তি তার সম্পর্কে বলছেন। তাই তিনি আবার জিজ্ঞেস করলেন, তখন বলছেন হ্যাঁ বড়দা আর নেই। তো তখন বুঝতে পারলেন যে কি স্বাভাবিকভাবে সেটিকে হজম করে নিয়েছেন সেই শোকটি, সেটি আর তাকে চঞ্চল করতে পারছে না। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কষ্ট থাকবে, কিন্তু সেটি সহ্য করার ক্ষমতাও থাকবে। যে নির্বাসনায় প্রতিষ্ঠিত সে পাথরের মতো হবে তা নয়। স্বামীজি নিজে বলছেন যে যখন বলরামবাবুর শরীর চলে গেল তখন তিনি খুব দুঃখিত। তখন তাকে খুব সম্ভবত প্রমোদা দাস মিত্র লিখছেন যে আপনার মতো সন্ন্যাসীর পক্ষে এরকম দুঃখে কাতর হওয়া একেবারেই ঠিক নয়। তখন স্বামীজি বলছেন, তুমি কি মনে করেছো যে সন্ন্যাসীদের হৃদয়ের একটি পাথর বসানো আছে? তা কখনোই নয়, বরং সেটি আরও বেশি কোমল হয়, আরও বেশি সেন্সিটিভ হয়। সেই জন্য সেখানে প্রথমে প্রবল হয়তো কষ্ট হয়, কিন্তু পর মুহূর্তেই কিন্তু আবার সেখানে সেটিকে সহ্য করার ক্ষমতাও আসে। তাই মা বলছেন যে সন্তোষের সমান ধন নাই, সহ্যের সমান গুণ নাই। সহ্য শক্তি একজন মানুষ আরেকজন মানুষের মধ্যে তফাৎ এনে দিচ্ছে। যে সয়ে নিতে পারছে, যে হজম করে নিতে পারছে দৈনন্দিন জীবনের সব দুঃখ কষ্টগুলোকে, যে একেবারে বিহ্বল হয়ে যাচ্ছে না, সে কিন্তু অনেকটা ম্যাচিওর্ড, সে অনেকটা এগিয়ে পড়েছে এই জীবনযাত্রায়। তবে এখানে আমাদের মনে রাখতে হবে, দুঃখকে সহ্য করার জন্য সুখ ভোগের লালসাও যার যত কম, সেই তত দুঃখ যাতনা তো সহজে সইতে পারবে। তাই জন্য এই দুঃখ সওয়ার জন্য কিন্তু যে যতটা নিজের স্বার্থ সুখ, নিজের ভোগ সুখ যত ত্যাগ করতে পারবে, সে তত স্থির থাকতে পারবে এবং সে তত দুঃখ কষ্ট সহজে হজম করতে পারবে। তাই এসবের পিছনে কিন্তু মায়ের যে অসাধারণ যে ত্যাগে এবং পবিত্রতায় মণ্ডিত জীবন রয়েছে, সেটি কিন্তু তার এই যে সব কিছু হজম করার ক্ষমতা তাকে দিচ্ছে। আমরা দেখছি তার জীবনে অনেক রকম সংগ্রাম, অনেক সমস্যার মধ্যে দিয়ে তিনি গিয়েছেন, কিন্তু তিনি সহজেই সেগুলি হজম করতে পেরেছেন এই চারিত্রিক পবিত্রতা, চারিত্রিক ত্যাগ বৈরাগ্যের জন্য। এখন এখানে আমরা যদি দেখি যে মা একবার নলিনী দিদিকে জিজ্ঞেস করছেন যে ভগবান যদি আসেন তাহলে কি চাইবে? তখন নলিনী দিদি প্রথমে বোধহয় ভক্তির কথা বলেছেন, তারপরে মা বলছেন যে না, নির্বাসনা চাইবে। তাই চাইতে হলে শুধু নির্বাসনা চাইতে হবে, কারণ বাসনা আসলে আমাদের একটি রোগ। যেরকম সুস্থ শরীরের রোগ না থাকলে সেটি সুন্দরভাবে ক্রিয়া করতে পারে, সব রকম কাজ করতে পারে, তেমনি আমাদের স্বরূপ সেটি পূর্ণকাম স্বরূপ, সেখানে আর কোনো বাসনার স্থান নেই। তাই সেখানে বাসনা একটি রোগের মতো, সেই বাসনা চলে গেলে আমরা সবাই অনেক বেশি প্রাণবন্ত, আরও বেশি অনেক বেশি আমাদের শক্তি স্ফুরণ দেখা যাবে। খুব সংক্ষেপে আমরা যদি মা নির্বাসনা সম্পর্কে কি কি বলছেন একটি দুটি কথা আমরা স্মরণ করে নিতে পারি। এখানে বিশ্বেশ্বরানন্দজি মহারাজই বলছেন, মাকে প্রশ্ন করছেন, বেদান্তবাদী সাধু যারা তারা সব কি নির্বাণে যাবে? মা বলছেন, তা বই কি, মায়া কাটিয়ে কাটিয়ে নির্বাণ হবে, ভগবানে মিশে যাবে। বাসনা হইতেই তো দেহ, একটু বাসনা না থাকলে দেহ থাকে না, একেবারে নির্বাসনা হলো তো সব ফুরালো। অর্থাৎ মা বলছেন যে নির্বাসনাই সব সাধনার শেষ কথা। তারপরেই মা বলছেন, তারপরে অরূপানন্দজির সাথে মায়ের কথোপকথন হচ্ছে। সেখানে অরূপানন্দজি জিজ্ঞেস করছেন যে কি করে ভগবান লাভ হয়, পূজা জপ ধ্যান এসবে হয়? মা বলছেন কিছুতেই হয় না। তখন উনি বলছেন কিছুতেই হয় না? তখন বলছেন তাহলে কিসে হয়, তবে কিসে হয়?
মা বলছেন শুধু তার কৃপায় হয়, কৃপাতে হয়, তবে ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে। পূজা জপ ধ্যান এসব করতে হয়, যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনই ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। তারপরেই বলছেন মা, নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হয়। অর্থাৎ যদি কেউ এই নির্বাসনা সাধনা করতে পারে, খুব শীঘ্রই তার মন আর কি ঈশ্বর পাদপদ্মে মগ্ন হবে, যে আর কিছুই চাই না, শুধু তোমাকেই চাই, নাথ তুমি সর্বস্ব আমার, এই যে ভাব, সেখানে আমরা এইভাবে দেখতে পাচ্ছি। এখন আমাদের সকলের মনে হতে পারে এটি অত্যন্ত কঠিন সাধনা, আমাদের সকলের মনে নানা রকম আসক্তি বাসনা রয়েছে, সেটি কি করে দূর করব। সেই বিষয়ে আমরা মায়ের যে আবির্ভাব হয়েছে, তিনি তো নিজেই নির্বাসনা এবং অনাসক্তির জ্বলন্ত বিগ্রহ, তিনি নিজেই কৃপা করে এসেছেন এবং জীবকে সেই অবস্থায় উন্নীত করার জন্য তার আবির্ভাব। তিনি নিজে বলছেন যে আর সবসময় জানবে আর কেউ না থাক, তোমাদের একজন মা রয়েছেন, এবং তার উপর নির্ভর করার কথা বলছেন। মায়ের উপর নির্ভর করলে মা তখন তাকে সব রকম বাসনার পারে নিয়ে যাবেন। সেটি বলছেন যে যদি কেউ ঘুমিয়ে থাকে, তখন তাকে যদি খাট সমেত কোথাও অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, তাহলে যেরকম বোঝা যাবে না, সেরকম আপাত দৃষ্টিতে হয়তো আমরা সবাই বুঝতে পারছি না আমাদের কি উন্নতি হচ্ছে, কিন্তু মায়ের উপর নির্ভর করলে মা ঠিক ধীরে ধীরে সব বাসনা সব আসক্তির পারে নিয়ে যাবেন। এবং শ্রীরামকৃষ্ণ অবতারে শ্রীরামকৃষ্ণ নিজে বলছেন যে যারা এখানে আসবে তাদের শেষ জন্ম, এবং তিনি মহাপুরুষ মহারাজকেও বলছেন যে হেলায় হোক যত্ন ভক্তি ভরে হোক, যে আমার নাম করবে শেষ সময় আমায় আসতেই হবে। এবং মাও বলছেন যে শেষ সময় ঠাকুরকে আসতেই হবে। তাই আমাদের কাছে একটি আশ্বাস রয়েছে যে যদি আমরা ঠাকুরের নাম যদি ভক্তি ভরে যে কোনোভাবে যদি করে যেতে পারি, তাহলে ঠাকুর নিশ্চয়ই শেষ সময় আসবেন। এবং মহাপুরুষ মহারাজকে জিজ্ঞেস করা হচ্ছে যে তখন মহাপুরুষ মহারাজ বলছেন, তাকে দেখলে যখন শেষ সময় তিনি আবির্ভূত হবেন, তখন কি আর কোনো বাসনা বাকি থাকবে? কারণ যখন তিনি আবির্ভূত হবেন, তখন তাকে দেখে আমাদের মনের সব বাসনা সব আসক্তি দূর হবে এবং সহজেই সকলেই মুক্ত হয়ে যাবে। এবং তিনি বলছেন যে তাই জন্য ঠাকুর বলছেন যে যারা এখানে আসবে তাদের শেষ জন্ম। তো সেই জন্য আমাদের একটি এই সাধনা আপাত দৃষ্টিতে কঠিন মনে হলেও আমাদের একটি সুযোগ রয়েছে বা সুবিধা রয়েছে যে আমরা ঠাকুর মাকে আশ্রয় করতে পারছি, তাদের প্রতি নির্ভর করার একটি সুযোগ রয়েছে। তাদের কৃপায় আমরা নিশ্চয়ই সকলে এই অনাসক্ত হয়ে নির্বাসনায় প্রতিষ্ঠিত হতে পারব। সবশেষে এই নির্ভরতার বিষয়ে একটি কবিতার একটি ভাবার্থ থেকে দিয়ে শেষ করার চেষ্টা করছি। যে অনেক সময় এই যে কঠিন সাধনা, যেখানে সকলে আমরা কিছু চাই না, শুধু দিতে চাই, এরকম যদি ভাবে প্রতিষ্ঠিত হতে হয়, শুধু যদি পূজার জ্ঞানে সব কাজ করব আর কোনো প্রত্যাশা রাখবো না, এরকমভাবে যদি কাজ করতে চাই, তাহলে মাঝে মাঝে আমাদের মনে হতে পারে যে এই কঠিন সাধনা বোধহয় আমি একলাই লড়ছি, ভগবান বুঝি আমার সাথে নেই। তো সেইখানে আমরা দেখব যে ভগবানের প্রতি শরণাগতি থাকলে কীরকম হয়। তো সেখানে বলছেন যে এক ভক্ত বলছেন যে যেন ভক্ত আর ভগবান দুজনে একটি সমুদ্রের তীরে যাচ্ছেন, সেই সমুদ্রের ভেজা বালির উপরে দুটি চারটি পায়ের ছাপ দেখা যাচ্ছে। তো সেই ভক্ত দেখছে যে অনেক দূর পর্যন্ত তাদের দুজনেরই পায়ের ছাপ রয়েছে, অর্থাৎ ভক্ত এবং ভগবান দুজনেরই পায়ের ছাপ রয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখছে যে একটি মাত্র পায়ের ছাপ রয়েছে। তো তখন বলছে যে তখন সেই ভক্ত বলছে, সেই সময় আমার খুব কঠিন দিন ছিল, নানা রকম দুঃখ কষ্ট, নানা রকম প্রলোভন, নানা রকম সমস্যা, সে সময় তুমি আমার হাত ছেড়ে দিয়েছিলে, সেই জন্য আমি দেখছি যে ওই জীবনের ওই অংশটায় শুধুমাত্র আমার পায়ের ছাপ দুটো রয়েছে। তখন ভগবান তাকে উত্তর বলছেন, না, ওই যে একজোড়া মাত্র পায়ের ছাপ রয়েছে সেটি আমার পায়ের ছাপ, তোমার পায়ের ছাপ নেই সেখানে, কারণ তোমায় আমি তখন কোলে করে নিয়ে যাচ্ছিলাম, তাই তুমি আর সেখানে তোমার পায়ের ছাপ আর নেই। সেই জন্য এই সব কিছুর মধ্যে শরণাগতি হচ্ছে খুব সহজে, যদি আমরা মায়ের শরণাপন্ন হতে পারি, শরণাগত হতে পারি, ঠাকুরের শরণাগত হতে পারি, তাহলেই আমরা কালে
এই সব তাদের কৃপায় এই দুর্লভ যে নির্বাসনা, অনাসক্তির প্রশান্তি, আনন্দ এবং সার্থকতায় পৌঁছাতে পারবো। যথার্থ সেবা, যথার্থ শিবজ্ঞানে জীবসেবা, যথার্থ সর্বভূতে ব্রহ্মদর্শন, এইসব বিষয়ে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো ধীরে ধীরে। তাই জন্য শরণাগতি হচ্ছে সব কিছুর চাবিকাঠি। শরণাগতি, তার মায়ের শরণাগত হতে পারলে নিশ্চয়ই আমরা তার কৃপায় সেই শান্তি লাভ করতে পারব। সকল মহারাজদের আমার প্রণাম জানাচ্ছি। ঠাকুর মা স্বামীজির চরণে সকলের কল্যাণ প্রার্থনা করছি। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।